হোমে হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কেন্ট ৬২ ওষুধ নিয়ে আলোচনা করব। কেন্ট ৬২ শান্ত নিম্ন রক্তচাপে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। কেন্ট ৬২ হচ্ছে হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি একটি ওষুধ। কেন্ট ৬২ ওষুধটি শান্ত আপনার কেন্ট ফার্মাকোপেয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। কেন্ট ৬২ ওষুধের কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করছি আপনাদের সামনে। কেন্ট ৬২ রোগী শান্ত হাঁটার সময় মাথা ঘোরে, সে চরম দুর্বলতা অনুভব করে, অতিরিক্ত কাজ করলে মাথা ঘোরে, মাথার শীর্ষ স্থানে চাপ বোধ, খুব দুর্বল, হৃদযন্ত্র ইত্যাদি ক্ষেত্রে কেন্ট ৬২ একটি কার্যকরী ওষুধ। কেন্ট ৬২ যেসব ওষুধ সমন্বয়ে কমিশন করেছে সেসব ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাকোনাইড D30, ক্যাটাস গ্ল্যান্ডিফোরাস D6, প্যাটিগাস D3, চায়না 6, লাইকোপোডিয়াম 6, ফসফরাস D6, পালসিট্রা D6, রাউলফিয়া D3। এ কটি ওষুধ সমন্বয়ে কমিশন করা হয়েছে। কেন্ট ৬২ ওষুধের এবার কিছু লক্ষণ আলোচনা করব। রোগীর মাথা ঘোরে ও হালকা মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ, বিভিন্ন সমস্যার কারণে রোগী হাইপারটেনশন, রোগী এথেরোমাইটাস ধমনী এবং দুর্বল হৃদয়, কনজেশন ফলে রক্তের অনিয়মিত বন্টনের কারণে হাড়ের সংকোচন, কার্ডিয়াক অক্ষমতা কম, আর্টেরিয়ারি ও স্ক্লেরোসিসের হাড়ের দুর্বলতা ইত্যাদি সমস্যা থাকে। সেক্ষেত্রে কেন্ট ৬২ অত্যন্ত কার্যকর। এছাড়াও রোগের ঠান্ডা ঘাম, নাড়ি দুর্বল ও অনিয়মিত চরম দুর্বলতা করে, রোগীর হাড় খুব দুর্বল, রোগীর হাঁটার সময় মাথা ঘোরে, বেশি কাজ করলে রোগী যদি কোনো সময় বেশি কাজ করে সেক্ষেত্রে মাথা ব্যথা করে, রোগীর মাথার শীর্ষে চাপ ধরে থাকে, দাঁড়িয়ে থাকা অবস্থায় রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়, রোগীর বুক ব্যথা করে, রক্তে ইউরিয়া ও নাইট্রোজেনের উচ্চতা বেশি। কেন্ট ৬২ ওষুধটি খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ১৫ ফোঁটা ওষুধ, শিশুরা ৭ থেকে ৮ ফোঁটা ওষুধ ১ ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সেবন করবেন প্রতিদিন সকালে, দুপুরে ও রাত্রে। চিকিৎসক যদি মনে করে তার রোগের অবস্থা বুঝে সে ঘন ঘন প্রয়োগ করতে পারে, ৩ ঘন্টা পর পর দিতে পারে। কেন্ট ৬২ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না, এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে
অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটি লগ ইন করে বিস্তারিত জানতে পারবেন। আমি ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দেব। আমি তারপর আপনাকে বলছি www.arogyohomeohall.xyz লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আরেকটা কথা, যেসব রোগী বন্ধা, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, বাচ্চা হচ্ছে না, বহু জায়গায় ওষুধ খেয়েছেন কিন্তু সুফল পাননি, আশা করি যদি আমার এখানে চিকিৎসা নেন তাহলে আপনাদের কুলকে আলোকিত করতে সক্ষম হব ইনশাল্লাহ। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে আবার আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।